জেইনেব আর সেলিম কেমন আছে ফাতি সাহেব? ভালোই আছে। সবাই খুব শান্তিতে আছে আর সবসময় শান্তিতেই থাকতে চাই। আমিও এই কামনাই করি, আপনাদের জীবনে যেন কখনো অশান্তি না আসে, সবসময় সুখে থাকেন। আপনার উদ্দেশ্য কিন্তু আমি জানি মারিয়াম ম্যাডাম। আমি শুধু আপনার স্ত্রীকে একটা চাকরি অফার করেছি, এটাকে আপনি এত জটিল করে ভাবছেন কেন বুঝতে পারছি না। আমাদের কোম্পানি কেনার সিদ্ধান্ত থেকে সরে এলেন কেন? আর্থিক কারণে বলতে পারেন। আপনি জেনেপের মা তা আমি জানি, অভিনয় না করলেও চলবে। কিভাবে জানলেন? দেখুন, আমি কোনোভাবেই চাই না যে জেনেব কষ্ট পাক, ব্যাস এতটুকুই। আপনার অবস্থা আমি বুঝতে পারছি। জেইনেবকে আমারও কষ্ট দেওয়ার বিন্দুমাত্র কোনো ইচ্ছে নেই ফাতি সাহেব, কিন্তু আমাকে কেউ আমার মেয়ের কাছ থেকে দূরে রাখতে পারবে না। দেখুন মারিয়াম ম্যাডাম, জেনেব মা হারানোর কষ্টটা মেনে নিয়েছে। হ্যাঁ, একটা ক্ষত আছে, কিন্তু তাতে কোনো ব্যথা নেই। এখন আপনি যদি সেই পুরনো ক্ষতটাকে তাজা করেন তাহলে কিন্তু জেনেব অনেক কষ্ট পাবে, সাথে আমিও। আপনি কি আমাকে এসব বলতেই নিয়ে এসেছেন? আপনার আসল উদ্দেশ্য তাহলে এটাই? শুধু এটাই না। ফাতি সাহেব, শেফকেত আপনাকে কি বলেছে সেটা আমি জানি না, তবে ফলাফল যাই হোক না কেন তার পেছনে কোনো না কোনো কারণ আছে। না হলে কোনো মা কখনো তার মেয়েকে অকারণে ছেড়ে যায় না ফাতি সাহেব। দেখুন মারিয়াম ম্যাডাম, এটা আসলে আপনার আর রেজ বাবার মধ্যকার ব্যক্তিগত ব্যাপার, এসব আমি জানতে চাই না। আমি শুধু চাই যে জেনেব আপনাদের কারণে যেন কোনোভাবে কোনো রকম কষ্ট না পায়। এখন আমি আপনার উদ্দেশ্য বুঝতে পারছি। পৃথিবীতে শেফকেত শুধু একজন মানুষকেই ভয় দেখাতে পারেনি, কখনো হারাতে পারেনি। আপনি সেই মানুষটারও জামাই, মানে আপনি যেমন তেজি শেফকেতের জামাই, তেমনি জেদি মেরিয়েমেরও জামাই। বুঝতে পেরেছেন? আমি যেমন শ্বশুর পেয়েছি তেমনি আমার শাশুড়ি, দুজনেই একরকম। কি যে দুর্ভাগ্য আমার।